ভিডিও শুরুটা দেখে হয়তো বুঝতেই পারছো যে কোথায় যাচ্ছি আজকে। আরে হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে যাব বীরনগরের কার্নিভাল দেখতে। আসলে বীরনগরে আমার মামার বাড়ি, তো সেখানেই যাব। তারপর ওখান থেকে সবাই মিলে একসাথে যাব কার্নিভাল। তো রাস্তার মধ্যে আমি আর কোনো ভিডিও করি, তো আজকে আমি আর আমার মা যাচ্ছি। তো আমরা বিকালের টাইমে বেরিয়েছিলাম, ওই জন্য যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিল। তো আমি মামার বাড়ি গিয়ে জামাটা পাল্টে আর একটা 2 পিস পরেছিলাম। তারপরে সবাই মিলে চলে গেছিলাম কার্নিভাল দেখতে। আচ্ছা, তোমরা কে কে বীরনগর কার্নিভাল দেখতে গেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো, এইখানে এরা সেজেছিল রাধা কৃষ্ণ আর খুব সুন্দর নাচও করছিল। আর এদেরকে কি বলে আমি ঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো, এরা এখানে এগুলো কি বলে জানি না, এগুলো সব বাজাচ্ছিল। আর বিভিন্ন রকম ছিল লাইটিং, তোমরা না দেখলে হয়তো বুঝতেই পারবে। আমি তো ভাবছিলাম যে এত লোক আসে কোথা থেকে। জগদ্ধাত্রী পূজায় তো আর কোথাও ঠাকুর দেখতে যাওয়া হয়নি, তাই এখনই সব বীরনগরের ঠাকুরগুলো দেখে নিলাম। তবে ছোটবেলায় একবার এসেছিলাম বীরনগরের কার্নিভাল দেখতে, তারপরে আর আসা হয়নি, এইবারটাই আবার গেলাম। তো তোমরা তো দেখলেই ওখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম। আর এখন আসছে চণ্ডীতলার ঠাকুর, আর এখানে এরা সিঙ্গার জুবিনকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছিল। তো দেখো, তারপরে নিয়ে চলে এসেছিল বীরনগরের রানীমা। আর হ্যাঁ, তোমরা যদি কেউ বলতে পারো যে এখানে কতগুলো লাইট আছে, তাকে একটা গিফট দেবো। আমি তো শুধু ভাবছিলাম এত লোক আসে কোথা থেকে। আর এইসব দেখে আমার মনে হচ্ছিল আমারও যদি বীরনগরে বাড়ি হতো কতই না মজা হতো। তো তোমরা যদি কেউ বীরনগরে জগদ্ধাত্রী পুজোর কার্নিভাল দেখে না থাকো, পরের বার কিন্তু অবশ্যই এসো। তো চলো, আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।